শুক্রবার আসলে সময়ের সাথে পারি না, কেন পারি না আমি ভিডিওটা আপনাদের শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো যাই হোক, শুক্রবার আমি সকাল সকাল একটু ছাদে যাই, কারণ ছাদে যাই একটু পানি দিয়ে আসি, কারণ শুক্রবার সময়ের সাথে আমি একটুও পারি না। কারণ শুক্রবার আসলে মানে একটু ঘুমের থেকে উঠতে দেরি হয়ে যায়, কারণ প্রতি সপ্তাহে আমার তো টাইমে একটা রুটিন থাকে যে ছেলেকে মাদ্রাসা দিয়ে আসার পর সব রান্নাবান্না করে সব কাজকাম করে পরে রেস্ট নেই, পরে খাওয়া দাওয়া করি। আর শুক্রবার আসলে এই প্যাচটা লাগেই হলো 1-1.5 ঘন্টা বেশি ঘুমাইয়া, 1-1.5 ঘন্টা বেশি ঘুমানোর পরে মানে সারাদিনটা যেন কাজ থাকে। আর শুক্রবার যে কী একটা ঝামেলার ভেতরে পড়ি, হয়তো মাছ আনে নাহলে মাংস আনে, এরকম একটা অবস্থা হয়। ওইগুলো আবার গুছাইতে গুছাইতে অনেক টাইম হয়ে যায়। এদিকে আমার হাজব্যান্ড খাসির মাংস আনছে, খাসির মজক আনছে, আবার হাঁস আনছে। এগুলো গুছাইতে গুছাইতে বলেন কত টাইম লাগে বলেন তো। আবার ফ্যাপসা বালি খাসির জিব্বা এগুলো পরিষ্কার টরিষ্কার করে হলো রান্নাবান্না তাড়াতাড়ি করতে হয়। আর শুক্রবার আসলে সময়ের সাথেও পারি না, ওই যে 1-1.5 ঘন্টা একটু বেশি ঘুমাই, ওই বেশি ঘুমানোর 1-1.5 ঘন্টার জন্য আমার সারাদিন সময় কেটে যায়। তো যাই হোক, হাঁসগুলো ধুয়ে পরিষ্কার করে মানে কাটাকাটি করে পরে রান্না বসাই দিলাম। আবার আমার হাজব্যান্ড বলতেছে একটু খাসির মাংস তাজা রান্না করো, মানে খাসির মাংস ছিল মাথা মজক আর ছিল হলো জিব্বা ফ্যাপসা এগুলো মিক্স করে। তো যাই হোক, মিক্স করে মাংস রকম আমার কাছে অনেক ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আগে হলো হাঁসটা পছন্দ, মানে হাঁসটা হচ্ছে রান্না করব। আর শুক্রবার কোন স্পেশাল দিনও থাকে, সময়েরও অনেক, সময়ের দাম থাকে বেশি শুক্রবার আমার মনে হয়, কারণ শুক্রবার সবাই বাসা থাকে, বাচ্চারা বাসা থাকে, হাজব্যান্ড বাসা থাকে, সবারই কম বেশি বাসায় থাকে। আর ওদিন করে একবার তাড়াহুড়া, মানে একবার তাড়াহুড়া বেতে বাজে যায়। তো যাই হোক, এদিকে হাঁসের মাংসটা আমি ভালো করে রান্না বান্না করতেছিলাম, রান্না করার পর একবারে জানি মানে এরকম করে রান্না করতেছি, মানে খেতে যে এত মজা হয়েছিল মানে বলার বাহিরে, এরকম একটা অবস্থা হয়েছিল। আর শুক্রবার আসলে আমি সময়ের সাথেও পারি না, কেন পারি না আমি নিজেও জানি না। যাই হোক, এদিকে হলো হাঁসের মাংস রান্না বান্না করে পরে হলো করতেছিলাম, এদিকে একটু ভর্তাও করতেছিলাম। হাঁসের মাংসটা ভালো করে কষে নিতেছি। দেখেন, হাঁসের মাংস যত কষাবেন তত এগুলো মজা লাগে বেশি। মজা লাগার পর হলো আমি এদিকে আবার খাসির এগুলো সব রেডি করতেছিলাম, খাসির মাংস সব রেডি করতেছি। আর এদিকে হলো হাঁসের মাংস রান্না করতেছি। তো যাই হোক, হাঁসটা ভালো করে কষাইয়া হলো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর হলো লাড়াচাড়া দিয়ে পর হলো জিরার ফাঁকি দিয়ে দিব। আর দেখেন হাঁসের মাংস কালারটা কত সুন্দর আসছে। এদিকে আমার হাঁসের মাংস হয়ে গেছে। আর এদিকে হাঁসের মাংস রেডি করে জানি একরকম যদি ক্ষুধার কথা বলে একরকম জানি খাওয়া দাওয়া করে নিতে পারে। আর এদিকে হলো খাসির মাংস আমি সব রেডি করে আবার খাসির মাংস বসাই দিতেছিলাম। খাসির মাংস হলুদ গুঁড়া মরিচ গুঁড়ো ধনে পাকে জিরার পাকে সব একসাথে বসাই দিব। বসাই দেওয়ার পর হলো আসলে আমার শুক্রবার ব্লগটাও দিতে অনেক টাইম হয়ে যায়, কারণ হলো কি শুক্রবার আমি ভিডিও করতে পারি না, বা পুরো রান্নাও দেখাইতে পারি না। যেমন খাসির মাংস অর্ধেক রান্না দেখাইছি, অর্ধেকটা দেখাইতে মানে একবার তাড়াহুড়া বেজে যায়, খাওয়া দাওয়া সব সময় এরকম একটা অবস্থা হয়। যাই হোক, এদিকে খাসির মাংস আমি হাতে ভালো করে মাখা নিতেছিলাম। আর এদিকে হলো আবার একটু বুড়ো বোনা করতেছিলাম। তারপর হলো খাসির মাংসটা ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষাই নিব। তো খাসির মাংসটা পানি দিয়ে দিছে, দেখেন এরকম কষা কষা করে হলো পানি দিয়ে দিছি। পরবর্তীতে আর ভিডিও করতে পারি নাই। তো যাই হোক, এদিকে হলো একটু বিকালবেলা চানাচুর মাখা খাইতেছিলাম, আর হলো আবার পুরি আনছিলাম, পুরি খাইতেছিলাম। পুরি খাওয়ার পর হলো কিছু ফল খাইতে নিছি, এখন খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু।